السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أمرنا بالاتفاق ونهانا عن التفرق، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن المؤمن للمؤمن كالبنيان أو كما قال عليه الصلاة والسلام. আল-নূর ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক ও সুদক্ষ পরিচালক, আমার সামনে বাংলা দূর দূরান্ত থেকে আগত এক জাক এর বিভাজিত ছাত্র জনতা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমার নির্ধারিত বিষয় তথা বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আবশ্যকতা, এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আজ আমরা এমন এক সময় বসবাস করছি যে সময় বেঈমানরা মুসলিম জনপদগুলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধসিয়ে দেওয়ার পিছনে আয়োজনকে নেমেছে, যার ইতিবৃত্ত বহু যুগ ধরেই চলেছে। কিন্তু সময়ের বাঁকে বাঁকে কালের আবর্তনে, যুগের বিবর্তনে ইতিহাসের পাতা থেকে মুছে গেছে হাজারো ইতিহাস, নিস্তব্ধ হয়ে গেছে হাজারো বজ্রকণ্ঠ, থেমে গেছে চলার পথে হাজারো জাতির সুগম পথ চলা, নিভে গেছে কত জাতির মুখের হাসি, কত স্বপ্ন, কত আশা আকাঙ্ক্ষা, অত্যাচার, নির্যাতন আর নিপীড়নে বিদীর্ণ কত মুসলিম জনপদ, ভেঙে চুরমার হয়ে গেছে কত ভূখণ্ড, রক্ত সাগরে ভেসে গেছে কত স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব, যার কবল থেকে আমার সোনার বাংলা মুক্ত নয়। সুতরাং আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আবশ্যক হলো ঐক্য। কেননা ঐক্য এমন এক শক্তি যা হাজারো সীসাকরা প্রাচীরকে উৎখাত করে দেয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র হাজারো সেনাদলকে পরাজিত করে বিজয়ের নিশানা উড্ডীন করে। ট্যাঙ্ক, কামান, মিসাইল, পারমাণবিক এমন হাজারো মনোরাস্ত্র যার সামনে পরাজিত হতে বাধ্য, যার অনুপম দৃষ্টান্ত হলো আমেরিকার বিরুদ্ধে দীর্ঘ 20 বছর লড়াই করা, 20 বছর যুদ্ধ করা লড়াকু আফগান যুদ্ধ। মুহতারাম হাজিরিন, ঐক্যই হলো সফলতার উত্তম হাতিয়ার। আল্লাহ তাআলা ইরশাদ করেন: ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরাতুস সাফের মধ্যে বলেন: ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। মুহতারাম হাজিরিন, ঐক্যই হলো শক্তি আর বিভাজন হলো দুর্বলতা। যখনই আমরা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে, বিজয় ও সফলতা আমাদেরকে সালাম করেছে, আর যখনই আমরা বিভক্ত হয়েছি তখন শুধুমাত্র পরাজয় আর বিপর্যয় আমাদেরকে চুম্বন করেছে। যার দৃষ্টান্ত হলো ভারতের মুসলমান ও সাধারণ জনগণের উপর ইংরেজ শাসক কর্তৃক যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হলো এবং তাদের উপর অনাকাঙ্ক্ষিত কর নির্ধারণ করা হলো, তখন ভারতের সাধারণ জনগণ দিশাহারা হয়ে পড়ে। ফলে যুগের ওলামা-য়ে-কেরাম সকল জনগণকে নিয়ে একতাবদ্ধ হয়ে তুমুলভাবে বিদ্রোহের ঘোষণা দিলেন, যার ফলে 1947 সালে আমরা স্বাধীন পাকিস্তান পেয়েছিলাম। আবার যখন পূর্ব পাকিস্তানের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হলো এবং পূর্ব পাকিস্তানের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করা হলো, তখন তাদের এই জুলুম নির্যাতন সহ্য করতে না পারে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে 1 সাগর রক্তের বিনিময়ে 1971 সালে বাংলার স্বাধীনতা অর্জন করেছিলাম। এভাবে যখন আমরা সব দল মত নির্বিশেষে একতাবদ্ধ হয়েছি, তখন ওই সফলতা ও বিজয়ের উচ্চ শিখরে পৌঁছে গেছি। মুহতারাম হাজিরিন, কিন্তু আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখনো শত্রুর কবল থেকে মুক্ত নয়। বিভিন্নভাবে আমার দেশের উপর স্বাধীনতা হরণ করার জন্য আমার দেশের স্বাধীনতা হরণের জন্য পায়তারা চালানো হচ্ছে। ভুটান ভারতে বসে মোদির চরকায় তেল দিচ্ছে, আর মোদি আগুনের তেজে দীপ্ত হয়ে আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুড়িয়ে ফেলার ষড়যন্ত্র করছে। মোদি বলেছে আমরা নাকি দেশের সংখ্যালঘুর উপর জুলুম নির্যাতন করছি। মোদি আমাদেরকে বিশ্ব মিডিয়ার কাছে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হে নরেন্দ্র মোদি এবং তার বাহিনীরা, তোমরা যদি বাংলার জমিনের মধ্যে বাংলার জনগণের অধিকার হরণ করার জন্য চোখ তুলে তাকাও, তাহলে বাংলার 20 কোটি মুসলমান আমরা তোমাদের চোখ উপড়ে ফেলে দিব। হাজিরিন, এই মোদি একক শেখ হাসিনার স্বার্থ রক্ষা করার জন্য আমাদের বাংলার জমিনকে হস্তক্ষেপ করার জন্য পায়তারা
যাচ্ছে, অপরদিকে ইসকন নামক জঙ্গি সংগঠনও মাথাচাড়া দিয়ে উঠেছে। চট্টগ্রাম, রংপুরে তারা সেনাবাহিনীর মতো ক্যাম্প তৈরি করে শত শত মানুষদেরকে সেখানে ট্রেনিং দিচ্ছে আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য। আমি এই সমস্ত ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। নাম্বার 1, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল মুসলিম, হিন্দু, বৌদ্ধ সকলকে একতাবদ্ধ হতে হবে। যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ইহুদিদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। নাম্বার 2, দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করে তুলতে হবে। বিশেষ করে সীমান্ত প্রহরীদেরকে সর্বদাই চৌকান্ন থাকতে হবে। নাম্বার 3, ইসকন সহ সকল জঙ্গি সংগঠন নিষিদ্ধ করতে হবে। ইসকন সহ সকল জঙ্গি সংগঠন নিষিদ্ধ করতে হবে এবং তাদের সমস্ত আস্তানা বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। নাম্বার 4, তথ্য সন্ত্রাসীদের প্রতি কড়া নজর রাখতে হবে, কেননা তারা বিশ্ব মিডিয়ার সামনে নানা প্রপাগান্ডা প্রচার করছে। নাম্বার 5, রাতের গভীর আঁধারে আল্লাহ তাআলার দরবারে দেশের স্বাধীনতা রক্ষার জন্য চোখের অশ্রু ছাড়তে হবে। সংগ্রামী ও সাথী ও বন্ধুগণ, পরিশেষে বলে